একজন নবী, যেই নবীর জীবনের মধ্যে কোনো একটা কলমের ফোঁটা বসানো সম্ভব না। মাইকেল এইচ হার্ট আপনারা নাম শুনেছেন, ইহুদি লেখক। আমার ভাইয়েরা, তিনি একটা বই লিখেছিলেন, একটা কিতাব লিখেছেন, দ্য 100 নামক 100 মনীষীর জীবনী তিনি রচনা করেছিলেন। সেই জায়গার মধ্যে বড় বড় মনীষীর জীবনী আছে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আছে। সমস্ত জীবনীগুলিকে 100 মনীষীর জীবনী যখন তিনি একত্রিত করলেন, সেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও একত্রিত করলেন। দেখি কোনো ভুল বের করা যায় কিনা। কোনো ভুল নাই। মাইকেল এইচ হার্ট আবার চিন্তা করলেন, আমি আমার এই কিতাবের মধ্যে 100 বিখ্যাত মনীষীর জীবনী রচনা করব। রচনা তো ঠিকই করব, কিন্তু এর মধ্যে একটা সিরিয়াল মেনটেন করতে হবে। কে আগে হয়, এটাও একটা র্যাঙ্কিং এর ব্যাপার স্যাপার আছে। আমার ভাইয়েরা, যখন এই বই লেখা হলো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তিনি আগে সর্বপ্রথম দিয়া দিয়েছেন। সে তো একজন খ্রিস্টান, খ্রিস্টানের কিতাব লিখেছে, খ্রিস্টান কিতাব লিখেছে। এখন কি করতে হবে? খ্রিস্টানদের যুক্তি হলো যে যিশু খ্রিস্টের জীবনীটা তো আগে থাকার দরকার ছিল। যখন বই বের হয়ে গেছে, সবাই পড়ে, এখন তো সবার মাথা গরম। মাইকেল এইচ হার্ট কি জীবনী লিখলো, কি বই লিখলো যে আমাদের নবী যিশু খ্রিস্টের জীবনীটা আগে নাই। মুসলমান ধর্মের নেতা, মুসলমান ধর্মের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আগে। ঘটনা কি না, এই বইকে ব্র্যান্ড করা হোক। মাইকেল এইচ হার্ট বলেছে, আমার সঙ্গে বসো, আসো, এরপরে কথা বলো, তারপরে যে সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত আমরা সবাই উপনীত হব। যেরকম সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হলো, মাইকেল এইচ হার্ট, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে কি পাইছো? তুমি তো খ্রিস্ট ধর্মের মানুষ, আমরা খ্রিস্ট ধর্মের মানুষ, আমরা অতি উৎসাহ নিয়ে এই বই কিনেছি। এখন তো দেখছি অন্যটা। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করছো, র্যাঙ্কিং দিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আগে। অথচ এই জায়গার মধ্যে খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্টের জীবনীটাই তো আগে দেওয়ার দরকার ছিল। তুমি এটা কি করলা? আমাদের নবীকে তো খাটো করলা। মাইকেল এইচ হার্ট বলছে, না, কশিন কালেও না। আমি আমার এই জীবন দশায় এই 100 মনীষীর জীবনী আমি ফিট করতে গিয়ে আমি প্রত্যেকটা সাধকের প্রত্যেকটা মনীষীর জীবনীটা আমি একেবারে নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে পড়েছি, দেখেছি, বিবেচনা করেছি। আমি মাইকেল এইচ হার্টের কাছে মনে হলো যে এই জায়গার মধ্যে সর্বপ্রথম মুসলিম ধর্মের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই সবচাইতে বেশি অগ্রাধিকার পায়। আমি আমার বিবেক থেকে চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই র্যাঙ্কিং হিসেবে আগে দিয়েছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসের মধ্যে যারা আসছেন তারা দামি। এই মানুষগুলি কি দামি মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মানুষগুলিকে কবুল করেন। সবাই পড়ি আমিন। আপনারা জানেন না আপনারা কোন জায়গার মধ্যে আছেন? এই জায়গার মধ্যে বসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এক শ্রেণীর ফেরেশতা আছে, যারা শুধু জমিনের মধ্যে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হয়, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, কোরআনুল কারীমের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গাওয়া হয়, কোরআন থেকে কথা হয়, হাদিস থেকে কথা হয়, তার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়, তার হাদিস থেকে কথা হয়। সেই জায়গার মধ্যে বেষ্টনী দিয়ে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে এই ফেরেশতারা বেষ্টন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত চলে যায়। গিয়ে বলে, রব্বুল আলামিন, ধলপুর 7 নম্বর কমিশনার রোডের মধ্যে তোমার বান্দারা কোরআনুল কারীমের আলোচনা শুনছে, তোমার বান্দারা তোমার প্রশংসা করছে, তোমার বান্দারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছে। তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইরকম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তাসবিহ হচ্ছে। রব্বুল আলামিন তোমার ওই বান্দা আব্দুল্লাহ
তোমার ওই বান্দা ইয়ামিন, ওই বান্দা সফিউল্লাহ, ওই বান্দাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরাই তো আমাকে বলেছিলে যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। বলছিল কিনা? মানব সৃষ্টি করার কোনো দরকার নাই, আপনার প্রশংসা গাওয়ার জন্য আমরা ফেরেশতারাই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা গ্রহণ করেন নাই। কারণ কিসের জন্য? এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে সৃষ্টি করেছেন যে মানুষ গুনাহ করবে। কি করবে? গুনাহ করবে। এই মানুষ নিজের গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার নিজের মস্তককে ঠেকা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে গফফার মানবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির বলবে, আয় আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সর্বশক্তিশালী। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাতে আমার প্রাণ, যত গুনাহ করেছি আয় রব্বুল আলামিন তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও ফেরেশতারা, আল্লাহ বলছেন তোমরাই তো বলছিলা আমি এমন এক জাতি সৃষ্টি করেছি যেই জাতি তারা কি করবে? গুনাহ করবে, আবার আমার কাছে মাপ চাইবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে এইটাই ভালো লাগে। কত গুনাহ করবে? নদীর মধ্যে যেমনি ভাবে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বাড়ি মারে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে যত গুলি ফেনা হয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন মুহূর্তে মুহূর্তে যদি এর চাইতেও বেশি গুনাহ করে আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার বন্ধুগণ, আমি একটি বিষয়বস্তু নিয়েছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কেমন রাখা উচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আমাদের আদর্শ নায়ক হিসেবে, আমাদের আদর্শের সৈনিক হিসেবে ফিট করে নিতে হবে। আমরা আদর্শের সৈনিক কিভাবে হব? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাই? যদি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, আর তোমাকে ক্ষমা করা হবে, যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আর শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ক্ষমাকারী এবং দয়াবান। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমরা জানি না যে আমরা কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হব কিভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা কিভাবে হব, আমরা তো জানি না। আমরা গুনাহ করি, আমরা নায়কের মডেল হিসেবে জগতের মধ্যে বেঁচে আছি, অথচ মুসলমান হিসেবে আজ পর্যন্ত কোনদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনীটাই পড়লাম না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। যদি হাত উত্তোলন করা হয়, বাছাই করা হয়, 100-এর মধ্যে 90 জন ফেল করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা। অথচ কি আমরা মুসলমান, আমরা কি মুসলমান। আপনি আর আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ঘাটাঘাটি করি আর না করি, কিন্তু সব জায়গায় আমাদের পরিচয় দিচ্ছে আমরা মুসলমান। আমার চলাফেরার ঠিক নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে আমার আদর্শের মিল নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সঙ্গে আমার জীবনীর মিল নাই, আমার নবীর জীবনীর সঙ্গে
আমার জীবনী মিলে না, আমার নবীর পোশাকের সঙ্গে আমার পোশাক মিলে না, আমার নবীর চুলের কাটিং এর সঙ্গে আমার চুলের কাটিং মিলে না, আমার নবীর পোশাকের যেই ভাঁজ ছিল সেই ভাঁজের সঙ্গে আমার ভাঁজ মিলে না, আমার খাওয়ার সঙ্গে রসুলের খাবার সম্পর্ক মিলে না। অথচ আপনি আর আমি সব জায়গায় দাবি করছি আমরা মুসলমান, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আদৌ কি সম্ভব? কশিন কালেও সম্ভব না। কোনদিন এই রকম করে চললে পরে কশিন কালেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি দাবি করতে পারবেন, আমি দাবি করতে পারবো, কিন্তু কশিন কালেও কিয়ামতের দিন সেই পরিচয় আমরা পাবো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জীবন কোন পথে ব্যয় করলাম, কোন দিকে শেষ করলাম আমাদের জীবন? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কোড অফ লাইফ। কোরআনুল কারীম যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সমস্ত আদর্শ তার পরিবার তাকে এই শিক্ষাটা দেয় নাই। কিয়ামতের দিন বাবা হিসেবে, মা হিসেবে, ভাই হিসেবে, বড় বোন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি আছে না নাই? জোরে বলেন। আমার সন্তানকে আমি রাসূলের শিক্ষা দিলাম না, কোরআনের শিক্ষা দিলাম না, আমি সেই আদর্শ শিক্ষা দিলাম না, অথচ আমি একজন গর্বিত বাবা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি একজন গর্বিত মা, আমি একজন গর্বিত বড় ভাই, অথচ আমার সন্তানটা পরতে পরতে প্রত্যেকটা কদমে কদমে গুনাহ করছে, আমরা খবরও রাখি না। আওয়াজ করে বলেন। এই যে মাওয়া রোড আছে না, এই মাওয়া রোডে রাত্রে 2টা-3টার সময় যাবেন, নদীর পাড়ে কি এক বিশৃঙ্খল অবস্থা, আপনারা ভাবতেও পারবেন না। এই সন্তানগুলি কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলি কাদের? আপনার আর আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে বুঝ দেন, আপনারা যদি বুঝেও না বুঝি, তাহলে তো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াতেই পারবো না, বিশ্ব নবীর শাফাআতই পাবো না, কশিন কালেও আমরা জান্নাতি বান্দাই হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছি আমরা? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, গোটা বিশ্বজগতের মধ্যে, গোটা ভুবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানায় পাঠিয়েছেন। কি বানিয়ে পাঠিয়েছেন? জোরে বলেন। রহমত। আমার ভাইরা, এখানে আলম বলা হয় না, আলামিন বলা হয়েছে। এক বচন না, বহু বচন ব্যবহার করা হয়েছে। আলম মানে এক বচন, একটা জগৎ। আলামিন বলা হয়েছে বহুমাত্রিক জগতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানায় পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই নিশ্চয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জগতের জন্য মডেল বানিয়ে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কালিমার তাফসীর লিখতে গিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় সম্মান দিয়েছেন একবার লক্ষ্য করেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় আন তুযকিরা মা যিকরি। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুতবাতি ওয়াত তাশাহুদি ওয়া গায়রুহা, জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনার সম্মান এমন, খুতবার মধ্যে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, সেখানে আপনার নাম। আযানের মধ্যে যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইকামাতি, ইকামাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ, সম্মান দিয়েছেন কে? জোরে বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন। মডেল বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী, আমার নবী যেই জিনিসটা উম্মতের জন্য বলেছে হালাল, ওই জিনিসটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হালাল। যেই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, ওই জিনিসটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হালাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যেই জিনিসটা ধরতে বলেছেন ওই জিনিসটা ধরো, যে জিনিসটাকে নিষেধ করেছেন সেই জিনিসটা বান্দার জন্য কিয়ামত পর্যন্ত হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আর আমি বললে তো আর হয় না। আপনি আর আমি বললে আমার ঘর পর্যন্ত, আমার সন্তান পর্যন্ত, আমার কর্মচারী পর্যন্ত, এর বেশি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা হিসেবে যদি বলেন এই সন্তান এটা ধরবি না, হারাম না, ধরবি না, আমি বলছি বাবা হিসেবে, সন্তান বাবার ভয়ে ধরবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক হয়ে কর্মচারীকে বলবেন এই কর্মচারী এটা ধরবি না, ওটা ধরবে না, মালিকের ভয়ে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীর সম্মান এমন, আমার নবীর ইজ্জত এমন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য, উম্মতের জন্য, গোটা বিশ্ব জগতের মুমিন মুসলমান সমস্ত মানুষের জন্য যেটা বলবে হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে মানবো না কাকে মানবো? জোরে বলেন। আপনার জন্য আমার জন্য মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কলিজার মধ্যে, আমার কলিজার মধ্যে ভালোবাসা থাকবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার নবীকে ভালোবাসা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেলেন, আবার আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর, তুমি এখনো পর্যন্ত কামেল মুমিন হতে পারো নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গিয়েছেন। এবার হযরত ওমর আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সন্তান সন্ততির চাইতে, ধন সম্পদের চাইতে, আমার বাবা মায়ের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আপনাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন ওমর, এবার তুমি পরিপূর্ণ কামেল মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মক্কা থেকে মদিনা আগমন করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেয়েছেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আগমন করবেন, বাবার কাছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণকীর্তন শুনেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে না দেখেই নবীর প্রেমে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 5 থেকে 6 বছরের একটা শিশু তালহা ইবনে বারা বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করবে কখন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলছেন, ও তালহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসছেন। তালহা পেরেশান হয়ে গিয়েছেন, আমার নবীকে সর্বপ্রথম আমি দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি পরিমাণ ভালোবাসা লক্ষ্য করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হযরত তালহা ইবনে বারা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করছেন, তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমাকে আমি একটা অর্ডার করব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করার সঙ্গে সঙ্গে আমার কাজ শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তালহা ঠিক নাকি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করে দেখেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও তালহা, তোমার হাতের খঞ্জর দিয়া ওই যে দূরে দেখা যায় তোমার বাবা চলে যাচ্ছে, তোমার বাবার গর্দানটা উড়া দাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দৌড় শুরু করছে, নবীজি বুঝতে আর কোনো বাকি নাই। হযরত তালহা যদি ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালহাকে না ফেরাতেন, সঙ্গে সঙ্গে দেহ থেকে বাবার কল্লাটা আলাদা করে দিতেন। জোরে জোরে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত তালহাকে থামালেন আর তালহাকে বললেন, তালহা, তোমাকে আমি শুধু পরীক্ষা করছিলাম। এই পৃথিবীর মধ্যে আমি বাবা আর সন্তানের মধ্যে যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই। ও তালহা, আমি এই জগতের মধ্যে আগমন করেছি বাবা এবং সন্তানের মানবতা সম্প্রতিশীল, তাদের বাবা এবং সন্তানের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য। যদি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন তার বাবার চাইতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বেশি প্রিয়। কে প্রিয় বেশি? অথচ আমরা তো এখনো দেখি যে বাংলার জমিনে এমনও কুলাঙ্গার আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে। আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বিশদ মারাত্মক সম্পন্ন কথা বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের অন্তরের মধ্যে সেই সাহাবীদের উত্তরসূরি আমরা, আমাদের পূর্বপুরুষরা যে আচরণ করেছে সেই আচরণের আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দাবি করি আমরা মুমিন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, এমন অসুস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তালহা, ছোট্ট সাহাবী তালহা এমন মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছে, সে তো এখন আর আপনার দরবারে আসতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দল বল নিয়ে কনকনে শীতের রাত্রে হযরত তালহাকে দেখতে গেলেন। হযরত তালহার বাড়িতে উপস্থিত হলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন, বাবা যারা ছিলেন, চাচা যারা ছিলেন, তাদেরকে বললেন, যদি তালহার কোনো কিছু হয়ে যায় আপনারা আমাকে সংবাদ দিবেন, আমি নিজে তালহার
জানাজা পড়াবো। আমার বন্ধুগণ, যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, ও আমার প্রিয় বাবা, শোনো, তোমাদের চাইতে আমি আমার নবীকে বেশি ভালোবাসি। নবীজি যেহেতু এই কথা এই জায়গায় বলে গিয়েছেন, আমার যদি কিছু হয়ে যায় এর মানে আমি আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। ও বাবা শোনো, যদি আমার মৃত্যু হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জানাজায় তিনি অংশগ্রহণ করবেন, ইমামতি করবেন। ও বাবা, আমি যদি রাত্রিকালীন অবস্থার মধ্যেই মারা যাই, এই কনকনে শীতের দিনে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠায়ো না। জিজ্ঞাসা করা হলো, তালহা কিসের জন্য? নবী যদি রাগ করেন, সে তো নিজেই বলে গিয়েছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় বাবা শোনো, আমার নবী এই মদিনার জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য তাওহীদের দাওয়াত দিচ্ছেন। কাফেররা বরদাস্ত করতে পারছে না। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমামতি, জানাজার ইমামতি করার জন্য আসে, আর নবীজি যেহেতু বলেই গিয়েছেন যদি কোনো সংবাদ আসে, যদি কোনো এমন ঘটনা ঘটে, তাহলে আপনারা আমাকে জানাবেন। এর মানে আমি আর আজকে দিন পর্যন্ত না, আজকে রাতেই আমি শেষ হয়ে যাব, ইন্তেকাল করব। আমি যদি রাতেই ইন্তেকাল করি, তাহলে আমার প্রাণের নবীকে এই সংবাদ দিবেন না। কারণ হচ্ছে ওই কাফেরের গোষ্ঠী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনী সম্পর্ক রাখে। সুতরাং নবী যদি আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করতে আসে, আর কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে, জোরে কর নাউজুবিল্লাহ। আমার জানাজার অংশ করার দরকার নাই, অংশগ্রহণ করার কোনো দরকার নাই। আমার নবী, আমি যদি মৃত্যুবরণ করে ফেলি, আমার নবী আমার জন্য কাফেরদের হাতে বেজ্জতি হবে, অসুস্থ হবে, খঞ্জরের আঘাত সহ্য করবে। আমি এটা কঠিন কালেও মৃত্যুর পরেও মেনে নিতে পারি না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ভাইরা আমার, একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যুদ্ধের দাওয়া বেজে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার যে সন্তান ছিল আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এই যে আমার ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চাটা আমি আপনাকে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চা, ওরে নিয়ে আমি কি করব? মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। আমার এই 6 মাসের দুধের বাচ্চা আমি আপনাকে এই জন্য দিতে চাই, যখন কোনো কাফের আপনাকে আক্রমণ করবে, আপনি আমার এই সন্তানটা তার তরবারির সামনে তুলে ধরবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তো একবার আঘাত খেলেই শেষ হয়ে যাবে। মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও যদি একবার আঘাত খেলেই 2 টুকরা হয়ে যায়, তাতেও আমার কোনো কষ্ট নাই। তার মানে প্রথম আঘাতে আপনার শরীরের ক্ষত থেকে আপনি বেঁচে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের চাইতে সর্বদিক থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পুত্র পরিজন ধন সম্পদ সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা না যাবে। কাকে ভালোবাসতে হবে? নবীজির সুপারিশ কি এমনিই পাবে? কথা বলেন এমনিতেই পাবো? কঠিন কালেও সম্ভব না। আপনি আর আমি কতটুকু ভালোবাসি, কতটুকু মহব্বত করি, খবরই নেই আমাদের। আমরা তো সাহাবায়ে কেরামের দেখানো পথটা পর্যন্ত চিনি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর যখন তিনি শুনতে পেয়েছেন, ওই সাহাবী, গ্রাম্য সাহাবী, তিনি এমন বিলাপ করা শুরু করেছেন। তিনি বলছেন যে এই জমিনের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। হযরত যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বিলাপ করা শুরু করেছেন, তিনি বলতে লাগলেন যে এই জমিনের মধ্যে বিশ্বনবী নাই, যেই জমিনের মধ্যে বিশ্বনবীকে আমি দেখতে পারবো না, যেই জমিনের মধ্যে বিশ্বনবীর কথা আমি শুনতে পারবো না, যেই জমিনের মধ্যে বিশ্বনবীর সঙ্গে আমি কথা বলতে পারবো না, আয় আল্লাহ, তিনি এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, যেই জমিনের মধ্যে নবীকে আমি এই দুই চোখ দিয়ে দেখতে পারবো না, এই জবান দিয়ে কথা বলতে পারবো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি আমার কানে শুনতে পারবো না, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কানের আর দরকার নাই, আমার চোখের আর দরকার নাই, আমার জবানের আর দরকার নাই। তিনি এমন ভাবে কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, যার কারণে সঙ্গে সঙ্গে তিনি অন্ধ এবং বধির হয়ে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য? একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই না, মক্কার জমিনের মধ্যে সংবাদ ছড়িয়ে গিয়েছে আমার নবী নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাগী মানুষ, এমন সাহসী মানুষ, যখন তার হাতের মধ্যে তরবারি ছিল, এই সংবাদ যখন তিনি শুনেছেন, সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। যেই জমিনে নবী নাই, সেই জমিনে ওমর থাকার দরকার নাই। যেই জমিনের মধ্যে আল্লাহর নবী নাই, সেই জমিনের মধ্যে ওমরের দরকার নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করেছিলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তিনি বক্তৃতা দেওয়া আরম্ভ শুরু করেছেন। আমার ভাইরা, এমন একটা দৃশ্য সেই দিন মদিনার জমিনের মধ্যে কায়েম হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘটনা ঘটিয়ে দিয়েছেন, গোটা বিশ্ব জগতে সমস্ত মুমিন বান্দা বান্দির জন্য ইতিহাস হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে শান্ত করে দিলেন। হায়রে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা এমন হবে, কল্পনাও করা যায় না। হযরতে কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দীর্ঘদিন 2 বছর 10 মাস 10 দিন রাজত্ব পরিচালনা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ইন্তেকালের সময় হয়ে গিয়েছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছিলেন, ডেকে এনেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশের যে জায়গাটা আছে, সেই জায়গায় আমি কবরস্থ হতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে 2 চোখের পানি দিয়া বুক ভাসায় ফেলেছিলেন। আমার বন্ধুগণ, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিশ্বস্ত বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সোজাসুজি তাকে রাখা হয়েছিল। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা থেকে আওয়াজ এসেছিল, আউসিল হাবিবি ইলাল হাবিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধুর সামনে আসতে দাও, বন্ধুকে বন্ধুর সঙ্গে শুইতে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি অবস্থা! আল্লাহ, সম্পর্ক কার সঙ্গে করতে হবে? জোরে বলেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইনে শর্তিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমাকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে এমন একজন নবী যেই নবীর জীবনীটা গোটা বিশ্বের সমস্ত লেখকেরা চায়ের ছেকনি যেইভাবে ছেকে চায়ের মধ্য থেকে একটা পাতি যাতে করে কাপের মধ্যে না পড়ে আমার বন্ধুগণ এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে গোটা জীবনীটাকে ওই ইহুদি কাফের নাস্তিকের গোষ্ঠীরা পর্যন্ত এইভাবে পরিচালনা করেছে এইভাবে চায়ের মতো ছেকেছে কোনো একটা দোষ বের করা যায় কিনা কিন্তু না এমন একজন নবী যেই নবীর জীবনের মধ্যে কোনো একটা কলমের ফোঁটা বসানো সম্ভব না মাইকেল এইচ হার্ট আপনারা নাম শুনেছেন ইহুদি লেখক আমার ভাইয়েরা তিনি একটা বই লিখেছিলেন একটা কিতাব লিখেছেন দ্য 100 নামক 100 মনীষীর জীবনী তিনি রচনা করেছিলেন সেই জায়গার মধ্যে বড় বড় মনীষীর জীবনী আছে আমার ভাইরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আছে সমস্ত জীবনীগুলিকে 100 মনীষীর জীবনী যখন তিনি একত্রিত করলেন সেই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও একত্রিত করলেন দেখি কোনো ভুল বের করা যায় কিনা কোনো ভুল নাই মাইকেল এইচ হার্ট আবার চিন্তা করলেন আমি আমার এই কিতাবের মধ্যে 100 বিখ্যাত মনীষীর জীবনী রচনা করব রচনা তো ঠিকই করব কিন্তু এর মধ্যে একটা সিরিয়াল মেনটেন করতে হবে কে আগে হয় এটাও একটা র‍্যাঙ্কিং এর ব্যাপার স্যাপার আছে আমার ভাইয়েরা যখন এই বই লেখা হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তিনি আগে সর্বপ্রথম দিয়া দিবেন সে তো একজন খ্রিস্টানের কিতাব লিখেছে খ্রিস্টান কিতাব লিখেছে এখন কি করতে হবে খ্রিস্টানদের যুক্তি হলো যে যিশু খ্রিস্টের জীবনীটা তো আগে থাকার দরকার ছিল যখন বই বের হয়ে গেছে সবাই পড়ে এখন তো সবার মাথা গরম মাইকেল এইচ হার্ট কি জীবনী লিখলো কি বই লিখলো যে আমাদের নবী যিশু খ্রিস্টের জীবনীটা আগে নাই মুসলমান ধর্মের নেতা মুসলমান ধর্মের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আগে ঘটনা কি না এই বইকে ব্র্যান্ড করা হোক মাইকেল এইচ হার্ট বলেছে আমার সঙ্গে বসো আসো এরপরে কথা বলো তারপরে যে সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত আমরা সবাই উপনীত হব জোরে কোন সুবহানাল্লাহ মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করা হলো মাইকেল এইচ হার্ট তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কি পাইছো তুমি তো খ্রিস্ট ধর্মের মানুষ আমরা খ্রিস্ট ধর্মের মানুষ আমরা অতি উৎসাহ নিয়ে এই বই কিনেছি এখন তো দেখছি অন্যটা হ্যাঁ সিরিয়াল মেনটেন করছো র‍্যাঙ্কিং দিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আগে অথচ এই জায়গার মধ্যে খ্রিস্টান ধর্মের যিশু খ্রিস্টের জীবনীটাই তো আগে দেওয়ার দরকার ছিল তুমি এটা কি করলা আমাদের নবীকে তো খাটো করলা মাইকেল এইচ হার্ট বলছে না কশিন কালেও না আমি আমার এই জীবন দশায় এই 100 মনীষীর জীবনী আমি ফিট করতে গিয়ে আমি প্রত্যেকটা সাধকের প্রত্যেকটা মনীষীর জীবনীটা আমি একেবারে নিট এন্ড ক্লিন সুন্দর করে পড়েছি দেখেছি বিবেচনা করেছি আমি মাইকেল এইচ হার্টের কাছে মনে হলো যে এই জায়গার মধ্যে সর্বপ্রথম মুসলিম ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই সবচাইতে বেশি অগ্রাধিকার পায় আমি আমার বিবেক থেকে চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই র‍্যাঙ্কিং হিসেবে আগে দিয়েছি চিল্লায় কোন সুবহানাল্লাহ আমরা মুসলমান হয়ে আমাদের নবীকে চিনলাম না অথচ ইহুদিরা চিনলো কথা বলেন ঠিক কিনা আমার ভাই কি আশ্চর্য বিষয় চিন্তা করতে পারে নবীজির একটা সুন্নাত কত দামি সুন্নাত
সেই সুন্নতকে আমরা আদায় করি না, আমাদের খবর নাই। অথচ অন্যান্য দেশের পুবদেরকে দেখবেন তারা মাথায় টুপি পরে থাকে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আদর্শ হিসেবে, আদর্শ নায়ক হিসেবে আমাদের জন্য কে পারফেক্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম দিল থেকে মোহাব্বত করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার মধ্যে শুয়ে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করেছেন। আমার ভাইরা এমন ভাবে কান্নাকাটি শুরু করেছেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কান্নাকাটি করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদেন? কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আমি আবু বকরের জীবনে যত নেক আছে, যত সওয়াব আছে, সমস্ত সওয়াব দেন। আল্লাহ নবী যদি চাইতেন উহুদ পাহাড়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণে পরিণত করে দিত কি দিত না? জোরে বলেন। দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী, প্রাণের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে দিতেন। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের জন্য কাঁদে না, সন্তান সন্ততির জন্য কাঁদে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমি হাসান হোসেনের দায়িত্ব নিয়ে নিলাম, আপনার জামাতা আলীর দায়িত্ব নিয়ে নিলাম, আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব নিয়ে নিলাম, আপনার স্ত্রী খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না। কিন্তু কে শুনে কার কথা? প্রাণের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করছেন, কান্নাকাটি করছেন। বারবার একই কণ্ঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, দুনিয়ার সম্পদের জন্য আমি কাঁদি না। আমি যদি চাইতাম দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিতেন, দুনিয়ার সম্পদের জন্য আমি কাঁদি না। ও আবু বকর, সন্তান সন্ততির জন্য আমি কাঁদি না, আমার নাতি হাসান হোসেনের জন্য আমি কাঁদি না, আমার কন্যা ফাতেমার জন্য আমি কাঁদি না, আমার স্ত্রী আয়েশা সিদ্দিকার জন্য আমি কাঁদি না। ও আবু বকর, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমার উম্মতের কি হবে? আমার এই উম্মতের কি হবে? আমি আমার উম্মতের চিন্তায় কান্নাকাটি করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার জন্য কান্নাকাটি করে? এখনো যেই ছেলেটা দাড়ি শেভ করে ঘুরে তার জন্য কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? যে সুন্নতের বাহিরে চলে তার জন্য কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? সেই নবীকে আমরা চিনলাম না, অথচ ইহুদি খ্রিস্টান তারা চিনছে, আমরা চিনি নাই। প্রাণের নবী শেষ মুহূর্তের সময় দুনিয়ার কোন সম্পদের জন্য কাঁদে না, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনের জন্য কান্নাকাটি করে না, উম্মতের জন্য কাঁদে। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার উম্মত যদি গুনাহ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, সঙ্গে সঙ্গে আপনার সম্মানার্থে আপনার উম্মতকে মাফ করে দেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও নবী, শুধু তাই না, আপনার যে উম্মত আপনাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই প্রাণের নবী উম্মতের জন্য কাঁদে। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো,
ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সেই জায়গার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি পর্যন্ত অসংখ্য নবী, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এত এত নবীর, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মধ্য থেকে আপনি আপনার উম্মতরে কেমনে চিনে নিবে? প্রশ্ন হয় না? হয় কিনা জোরে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কঠিন এত উম্মতের মধ্য থেকে, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে এত উম্মতের মধ্য থেকে আপনি কিভাবে, কেমন করে আপনার উম্মতরে চিনে নেবেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, নূহ পয়গম্বরের উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমি আমার উম্মতকে যেইভাবে চিনে নিব, শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতেরা নামাজ আদায় করেছে, আমার উম্মতেরা রোজা করেছে, আমার উম্মতেরা হজ করেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়তে যে ওযু লাগে, ওযু করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমার সুন্নাহকে পালন করেছে, ওযু করেছে, ওযু করার জন্য হাত ধৌত করতে হয় কি হয় না? জোরে বলেন। চেহারা ধৌত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, কঠিন কনকনে শীতের রাত্রে আমার উম্মতেরা ওযু করেছে, ওই ওযুর অংশগুলি কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত নবীর উম্মতগুলি উঠবে, আমার উম্মতগুলিও উঠবে, একটা ময়দানের মধ্যে যদি অনেক কালো ঘোড়া থাকে আর সেই জায়গার মধ্যে যদি সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, সেই জায়গা থেকে সাদা কপালওয়ালা ঘোড়াগুলিকে চিহ্নিত করা যায় কি যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার যেই সমস্ত উম্মত ওযু করেছে, নামাজ আদায় করেছে, ওই সমস্ত উম্মতের মধ্যে যখন একত্রিত হয়ে উঠবে, আমার ওই উম্মতদেরকে আমি দেখে দেখে তাদের হাত ধৌত করেছিল, হাতগুলিকে নূরে ঝলমল করতে থাকবে, কপালে পানি দিয়েছিল, চেহারায় পানি দিয়েছিল, চেহারা ধৌত করেছিল, ওই সমস্ত জায়গাগুলি ঝলমল করতে থাকবে, নূরে নূরান্বিত হয়ে থাকবে। ও আয়েশা, আমি ওই নূরগুলিকে দেখে দেখে সমস্ত উম্মতের মধ্য থেকে, সমস্ত মানুষের মধ্য থেকে আমার ওই সাদা কপালওয়ালা উম্মতগুলিরে বেছে বেছে এরপরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের জন্য? যদি সুন্নাহ এর মধ্যে থাকে তাহলে এটা সম্ভব, না এটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন বিভীষিকাময় দিনে, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতদেরকে বেছে বেছে যেইভাবে জান্নাতে নিয়ে যাবেন, এরপরেও যদি জাহান্নামের মধ্যে চলে যায়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার উম্মতগুলিরে একসঙ্গে বেঁধে বেঁধে এরপরে জান্নাতের দিকে দিব। যদি ফেরেশতারা আমার ওই উম্মতদেরকে একটা একটা করে জান্নাতের পরিবর্তে অন্য দিকে নিয়ে যায়, নবী পেরেশান হয়ে যাবেন, দৌড়ে দৌড়া হাউজে কাউসারের দিকে একবার যাবেন, আবার দৌড়ে জান্নাতের গেটের সামনে যাবেন। এইভাবে করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে উম্মত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে বলে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে একটা ওয়াদা করতে পারবেন আপনারা? জীবনে কতবার তো শেভ করলেন, করছেন না শেভ? আজকে এই ময়দানের মধ্যে বসে একটা ওয়াদা করেন, জীবন শেষ হয়ে যাবে, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছাড়বো না, এই দাড়ি আর জীবনে কোনোদিন শেভ করবো না। আওয়াজ তোলেন, ঠিক কিনা জোরে বলেন, হাত উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাদেরকে কবুল করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলে আমিন। একটা যুবক ওয়াদা করতে হবে, দাঁড়ায় যান, দাঁড়ান। একটা যুবক ওয়াদা করেন, আর জীবনে কোনোদিন এই দাড়ির মধ্যে খুর লাগাবো না। দাঁড়ান, এই যুবক দাঁড়াও, দাঁড়াও যুবক দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হয়ে থাকো। আল্লাহ তোমার বান্দারা তোমার দরবারে সাক্ষী হয়ে আছে, জীবনে কোনোদিন এই দেহের মধ্যে, এই গালের মধ্যে আর কোনোদিন খুর লাগাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে। সবাই পড়ে আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।